বাংলাদেশে গরুর মাংসের চাহিদা প্রতিদিনই বাড়ছে। এই চাহিদা পূরণে নিরাপদ ও খাঁটি মাংস সরবরাহ করতে 2020 সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে আলমগীর র্যাঞ্চ লিমিটেড। এটি দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ লাবিব গ্রুপের একদম নবীনতম উদ্যোগ। তাদের লক্ষ্য একটাই, মানুষকে দিতে হবে এমন মাংস যা হবে সম্পূর্ণ প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত। আলমগীর র্যাঞ্চে পালিত হয় দেশি বিদেশি জাতের ষাঁড়, শতভাগ প্রাকৃতিক উপায়ে, কোনো রকম হরমোন ইনজেকশন, না কোনো কৃত্রিম বা ক্ষতিকারক ওষুধ। গরুর যত্নে এখানে পালন করা হয় নির্ভরযোগ্য ও বিজ্ঞানসম্মত নিয়ম। প্রতিটি গরুকে সময় মতো দেওয়া হয় টিকা ও চিকিৎসা, যেমন ডিওয়ার্মিং, এলএসডি, এফএমডি, হেমোরেজিক, সেপ্টিসিমিয়া, ব্ল্যাক কোয়ার্টার এবং অ্যানথ্রাক্সের মতো গুরুত্বপূর্ণ সকল টিকা। প্রাকৃতিক খাবার, মুক্ত পরিবেশ আর অভিজ্ঞ প্রাণী চিকিৎসকদের তত্ত্বাবধানে বড় হচ্ছে প্রতিটি গরু। আলমগীর র্যাঞ্চের প্রত্যেকটি পদক্ষেপে আছে স্বচ্ছতা, বিজ্ঞান আর যত্ন। তাদের লক্ষ্য শুধু ব্যবসা না, একটা সুস্থ প্রজন্মের জন্য নিরাপদ মাংস নিশ্চিত করা। আলমগীর র্যাঞ্চ লিমিটেড, প্রকৃতির ছোঁয়ায় সুস্থ ভবিষ্যতের প্রতিশ্রুতি। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি এবারে কোরবানির গরু লালন পালন করে এরকম একটা খুব প্রসিদ্ধ খামার, যেটা ঢাকার অদূরে গাজীপুর জেলায় অবস্থিত। গাজীপুরের বোর্ড বাজার ক্রস করার পরে অল্প একটু সামনে যে ইউটার্ন করে এই এলাকায় যাওয়া যাবে। আবার ঢাকার দিকে যদি আমরা ফেরত আসি তাহলে হাতের বাম পাশেই পড়বে, নাম হলো আলমগীর র্যাঞ্চ খামার। আমরা যাচ্ছি, ওখানে খুব উন্নত প্রজাতির গরু লালন পালন করা হয় এবং প্রতি বছর ওরা কোরবানির জন্য বেশ কিছু উন্নত মানের গরু লালন পালন করে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে এবং বাজারে সেল করে। বর্তমানে ওরা এখানে ছাড়াও বসিলা, মোহাম্মদপুর বসিলা বাজারেও গরু ছাগলের হাটেও ওদের প্রায় 100-র উপরে গরু বিক্রির জন্য পাঠিয়েছে। আর ম্যাক্সিমাম গরু আছে এই র্যাঞ্চ হাউসে। আমরা এখন যাচ্ছি এই আলমগীর র্যাঞ্চ খামারে সরজমিনে দেখার জন্য। চলুন আমরা সবাই যাই। বোর্ড বাজারের একটু সামনে যে ইউটার্ন করলেই আমরা আমাদের যে গন্তব্য আছে আলমগীর র্যাঞ্চ খামার, সেটার কাছাকাছি পৌঁছে যাব। দূরে যে গেট লাগানো আছে এটাই হলো এই র্যাঞ্চ খামার। প্রিয় দর্শক, আমরা জাস্ট চলে আসছি আলমগীর র্যাঞ্চ লিমিটেড এই খামারে। আমরা এখন ভিতরে ঢুকতেছি, দেখা যাক ওদের কি কি ধরনের গরুর এখানে পাওয়া যায়, আমরা সরজমিনে দেখব। খুব সুন্দর করে প্যান্ডেল টাঙানো আছে, কোরবানি উপলক্ষে ওরা রাতে বেলা বা লাইটিংও হয়। দেখি প্রিয় দর্শক, এই যে আলমগীর র্যাঞ্চ লিমিটেড খামার। আমরা একটু ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। এখানে একটা অ্যান্টিসেপটিক একটা পানি আছে, যারা ঢুকবে তারা যেন পায়ে পাটা যেন ভিজে ঢুকতে পারে, সো দ্যাট কোনো কন্টামিনেশন যেন না হয়, এই জন্য পাটা ভিজে ঢুকতে হবে। তো আমরা এখন ভিতরে যাই, গরুগুলো কিরকম। ওয়াও, বিশাল বড় খামার। এখানে প্রায় আমার মনে হয় 300 থেকে 350-এর মতো গরু এখানে আছে। অনেক গরু, সবগুলি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজে দেখা যাচ্ছে গরুগুলি। আমরা একটু সামনে এগিয়ে যাই। বিশাল জাতের গরু। আমরা একটু গরুগুলি দেখানোর পরে আমরা একটু খামারের সাথে কথা বলে জানবো যে এগুলি কোন কোন জাতের গরু। এখানে প্রত্যেকটা গরুই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্বাস্থ্য মেনটেন করতেছে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে এতগুলি গরুর খামারে মানে অবস্থান করতেছে একই সাথে, অথচ এখানে কিন্তু ময়লা আবর্জনা বা অপরিচ্ছন্নতা কিন্তু চোখে পড়তেছে না। 2-একটা ইনডিসক্রিমিনেটলি কিছু ময়লা আছে, ওরা আবার কিছুক্ষণ পর পরে পরিষ্কার করে ফেলতেছে। প্রিয় দর্শক, আমরা এখন আলমগীর র্যাঞ্চ লিমিটেড খামারের সামনে আছি। তো এখানে ইঞ্জিনিয়ার আছে, যিনি গরু জানাতে পারি এখানে কি কি জাতের গরু আছে।
কামাল স্যার ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, এই আপনার এখানে তো যে গরুগুলি আমি দেখলাম, আমার তো গরুর বাজারেও আমি গিয়েছি, তো আপনার এখানে যে সমস্ত গরু দেখছি বাজারে সাধারণত এই ধরনের গরু দেখা যায় না। এটা মানে অপ্রতিদ্বন্দ্বী সাইজের এবং চেহারার এবং স্বাস্থ্যের অধিকারী এই সমস্ত গরুগুলি, যেগুলি বাজারের সাধারণ গরুর সাথে মিলাইলে আসলে হবে না। এই গরুগুলি আসলে কি জাতের? এগুলো স্যার শাহিওয়াল জাতের আর কি। শাহিওয়াল। আপনারা এই গরুগুলি যখন লালন পালন করেন, কিন্তু সব রংপুরে পালেন না? আমি শুনেছি রংপুরে যে বড় যে আপনাদের রেঞ্জ হাউস আছে ওইখানে আপনারা লালন পালন করেন নাকি? জি স্যার। তো ওইখানে কত বছর বয়সে গরুগুলিকে আপনারা সংগ্রহ করেন? স্যার যখন গরুগুলার বয়স 10 মাস, 12 মাস, 15 মাস এরকম গরুগুলাকে আমরা বিভিন্ন হাট থেকে কালেক্ট করি, পরে এগুলোকে আমরা লালন পালন করে কুরবানির উপযোগী করে তো এই গরুগুলোর নাম কি, জাত কি জাতের গরু? স্যার এগুলো ম্যাক্সিমামই শাহিওয়াল জাতের গরু আর কি স্যার। শাহিওয়াল। এই যে গরুগুলির সাইজ তো মোটামুটি সেম, মানে একেবারে সেম সাইজের সমস্ত গরু। জি স্যার। এই গরুগুলি কিভাবে আপনারা একই ধরনের স্বাস্থ্য বা ওজন এগুলি মেনটেন করেন? কি কি খাওয়া দাওয়া করান এগুলো আমাদের? গরুগুলি। জি স্যার। স্যার আমাদের গরুগুলা যে আছে, গরুগুলা দেখাশোনার জন্য আমাদের একটা ডিভিএম ডাক্তার আছে। উনি এই ফুড ফর্মুলেশন করে দেওয়া, ওনার ফুড ফর্মুলেশন অনুযায়ী আমরা গরুগুলাকে লালন পালন করে থাকি। রংপুরে স্যার, সার্বক্ষণিক রংপুরের খামারে অবস্থান করে স্যার। আপনি সাধারণত কি ধরনের যে খাওয়া খাওয়ানো থেকে? স্যার আমাদের এটা আমরা মানে শুরু থেকে 10 মাস বয়সে যখন আনলেন, জি স্যার, তখন থেকে আপনি কি ধরনের খাওয়া ওদেরকে খাওয়ান? স্যার এদেরকে ঘাস, খড়, সাইলেজের পাশাপাশি অল্প কিছু পরিমাণ দানাদার দেওয়া হয়, যেটা আমরা টিএমআর আকারে খাওয়াই। এটাকে বলে টোটাল মিক্স রেশিও। মানে আমরা পানির সাথে কোনো দানাদার মিক্স করে খাওয়াই না। আমরা ঘাস, খড়, সাইলেজের সাথে দানাদারটা মিক্স করে খাওয়ানোর পরে ওর খাওয়া শেষ হলে তার 1 ঘন্টা পরে আমরা শুধু পানিটা দেই। তারপরে ওর পানি, আর পানির সাথে আমরা কোনো কিছু মিক্স করি না, শুধু কিচ্ছু দেই না, আমরা শুধু পানিটা দিয়ে রাখি। ওর সারাদিন ওর সামনে ওরকমই থাকে। আমরা দিনে 2 বার খাবার দিই, সকাল 8টার সময় একবার, বিকাল 4টার দিকে একবার, 2 বেলা খাবার দিয়ে। আর এই যে সর্বক্ষণিক ওর সামনে পানি থাকে, যার যখন প্রয়োজন হয় তখন সে পানি খায়। আর সারাদিন যে খাবারটা দেন আপনার কত ক্যালোরি সম্পন্ন? ওই খাবারটা প্রথম সকালের খাবারটা কত ক্যালোরি আছে আপনার ডাক্তারের বর্ণনা মতে? স্যার ওটা ক্যালোরি হিসাব ডাক্তার বলতে পারবে, আর জানি না। তবে সকালের বেলা খাবার খেয়ে গরুগুলি এরকম ভালো স্বাস্থ্য? জি স্যার। আর এদের মানে হাঁটাচলা বা নড়াচলা? জি স্যার। আমাদের না 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 স্যার, আমাদের ছোটবেলায় যে গরুগুলো আমরা কালেক্ট করি, যেটা 10 মাস বয়সের থাকে, এটা আমরা ওপেন একটা ফিল্ডে ছেড়ে দিয়ে রাখি। ওদের গলায় কোনো দড়ি থাকে না, ওরা চলাফেরা করে আর 2 বেলা খাবার খায়। জি স্যার। ওটা যখন 18 মাস 20 মাস বয়স হয়ে যায়, যখন বড় হয়ে যায়, তখন আমরা ওদেরকে নিয়ে এসে শেডে লালন পালন করি। যখন 20 মাস বয়স ততক্ষণ পর্যন্ত ওরা খোলা থাকে? জি স্যার। মাঠের মধ্যে চড়ে বেড়ায়? জি স্যার। বড় মাঠ আছে ওখানে? জি স্যার। তখন এই মাঠে কি ঘাস খায় তখন? জি স্যার, মাঠে ঘাস থাকে। আর ওদের 2 বেলা যাতে ওদের পুষ্টি ঘাটতি না হয়, 2 বেলা দানাদার সহ ওদের ঘাস, খড় দিয়ে যে আমাদের খাবারটা দেওয়া হয়। মাঠে যে ঘাসগুলো আছে সেগুলো কি নেপিয়ার ঘাস? না স্যার, না স্যার, এমনি দূর্বা ঘাস খায়। মানে আস্তে আস্তে ওদেরকে, মানে ওই আপনার যে হেভি ডায়েটটা দিচ্ছেন, আস্তে আস্তে আপনার রক্ত করার জন্য ছোটবেলা থেকে আপনারা ব্যবহার করেন নাকি? জি স্যার। এটার দ্বারা কি হয়, ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পায় স্যার। আচ্ছা। যখন বৃষ্টির ভিতরে, রোদের ভিতরে যখন চলাফেরা করে, তখন ওর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় স্যার। তো 20 মাস পরে আর ওদেরকে বাইরে বের করেন না স্যার? যখন বড় বড় হয়ে যায়, তখন ওই গরুগুলো একসাথে রাখা এটা রিস্ক হয়ে যায়, কারণ গরুদের ভিতরে ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে ওদেরকে আমরা নিয়ে এসে তখন। চলুন আমরা একটু দেখি আপনার কোন জাতের গরু আছে। জি স্যার। জি স্যার। স্যার এটা লালন পালন এভাবে ছোটবেলা থেকে এভাবে হ্যাবিটে লালন পালন করা হয়েছে আর কি স্যার। এটা খাওয়ার পরে ওদেরকে একটা রেস্টের সময় দেওয়া হয়। এই সময়ে আমাদের কোনো রকম কোনো লোক ওদেরকে ডিস্টার্ব করার জন্য ভিতরে যায় না স্যার। এখন যে সবগুলি শাহিওয়াল জাতের গরু না? জি স্যার। শাহিওয়াল জাত বাদে অন্য কোনো গরু যখন আসবে তখন আমাকে একটু জানাবেন, আমি একটু অন্য জাতের গরুগুলি একটু দেখানোর চেষ্টা করবো। জি স্যার। এগুলি সাধারণত কত মন মাংস হবে এভারেজে? স্যার 7 মন থেকে 10 মন এরকম স্যার। 7 মন থেকে 10 মন এক একটা গরু? জি স্যার। তো মাংস খেয়ে তো আপনার যে সাধারণ যে আপনার, আমরা যদি বেঙ্গল মিটের কথা চিন্তা করি, আপনি জানেন বেঙ্গল মিট বাংলাদেশের একটা খুব নাম করা একটা প্রতিষ্ঠান, যারা অনেক দিন যাবত ব্যবসা করতেছে। গরুর মাংস তারা বাজারে মাংস আকারেও বিক্রি করে। তো তাদের সাথে যদি আমি জানি না তাদের সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে কিনা, যে যদি কম্পেয়ার করি তাদের গরুগুলির সাথে আপনাদের গরুগুলি, তাহলে কি আমাকে বলতে পারবেন যে তাদের সাথে আপনাদের পার্থক্য কোন জায়গায়? স্যার আমাদের অন্যান্য যে কোনো খামারের থেকে মিট কোয়ালিটি স্যার অনেক ভালো স্যার।
কারণ হচ্ছে আমাদের যে দানাদার খাবারটা স্যার এটা আমরা নিজেরাই তৈরি করি। আমাদের আস্ত গম, আস্ত ধান, আস্ত ভুট্টা কিনে আমাদের নিজেদের যে আছে, আমাদের মেশিন আছে, মেশিনে ভাঙ্গাইয়া মিক্স করে এটাকে খাওয়ানো হয় স্যার। এরকম কোনো ক্ষতিকারক জিনিস আমাদের মানে ওদেরকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয় না। বাজারে অনেক ধরনের পাওয়া যায়, মোটা তাজাকরণের বিভিন্ন পাউডার পাওয়া যায়, বিভিন্ন ভ্যাকসিন পাওয়া যায়, যেগুলো আমরা ব্যবহার করি না স্যার। কোনো কিছু ব্যবহার না স্যার, এটা একদম ন্যাচারালি যেটা। স্টেরয়েড দেওয়া হয় মোটা তাজা করার জন্য, জি স্যার, ভালো থাকার জন্য। জি স্যার, ওগুলি করা হয় না। না স্যার, আমরা ন্যাচারালি যতটুকু করা যায় ততটুকু। তো এমনিতে তো প্রত্যেকটা প্রাণী রোগ বিরোগ থাকতে পারে, আপনি যত ইয়ে করে পারেন না কেন, আল্লাহর এই দুনিয়াতে সবারই। জি স্যার, জি স্যার। এটা এই গরুগুলির যে ডাক্তার যে আপনাদের আছে বললেন, সাধারণত এই গরুগুলি এত ভালো করে আপনারা রাখেন আমরা জানি, কিন্তু তারপরেও যে কমন কি কি অসুখ এগুলি সাধারণত হয় আপনাদের গরুগুলি? গরুর রোগের ভিতরে স্যার খোরা রোগ, লাম্পি রোগ এগুলাই ম্যাক্সিমাম হয়ে থাকে আর কি স্যার। তো এগুলাকে যখন আমরা নিয়ে আসি আমরা এদেরকে ভ্যাকসিনেশন করি স্যার। প্রতি 4 মাস পর পর খোরা রোগের, লাম্পি রোগের যে ভ্যাকসিনেশনটা। কিন্তু কিছু রোগ থাকে স্যার, যেমন তরকা, বাদলা, যেগুলো হইলে পারে গরুকে বাঁচানো সম্ভব হয় না, এগুলো ভ্যাকসিনেশন আমরা করি স্যার। জি স্যার, কিছু কিছু গরুর ক্ষেত্রে এরকম হয় স্যার। আল্লাহ তাআলার বানানো জি স্যার, জীবজন্তু অসুখ কিছু হইতেই পারে, তাই না? মানুষ যত করে এ করে পালক না কেন, তারপরে যেমন অসুখ থাকে। আমরা এখানে কিছু মহিষ দেখতে পাচ্ছি, আপনাকে জানবো যে এই মহিষগুলো জানবে। যেমন আমি এই ধরনের মহিষ কখনো দেখিনি, এরকম মাথায় চুল এবং সাদা রঙের বড় সাইজের। এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে নীলিডাভি মহিষ। জি স্যার। এটা কোন এলাকার, আমাদের দেশের নাকি অন্য দেশের? স্যার এটা আমাদের দেশে পাওয়া যায়, আমাদের দেশের হাট থেকে এগুলাকে কালেকশন করা। আচ্ছা, এই মহিষে তো আমি কখনো এরকম এত বড় পরিমাণে চুলওয়ালা মহিষ এগুলো দেখা যায়। জি স্যার, এটাকে বলা হয় স্যার, এটাকে বলা হয় জাফরাবাদী মহিষ। আপনার মানুষ কি এখন বর্তমানে কুরবানি দিচ্ছে? জি স্যার, মহিষ তো অনেকের পছন্দের তালিকায় থাকে স্যার। কুরবানি হিসেবে নেয় কিরকম প্রাইস, এগুলো ওজন কত হবে আনুমানিক? স্যার এগুলা 750 কেজি, 800 কেজি, 850 কেজি এরকম আছে স্যার। বিশাল সাইজ। জি স্যার। কিরকম আপনার প্রাইস পড়ে এগুলো? স্যার এগুলা আমরা 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ এরকমেরও আছে স্যার। 10 লাখ, 5 লাখ, 5 লাখ। জি স্যার। আমি এই যে এটা কত দিতে এই মহিষটার প্রাইস কত হবে? স্যার এটার প্রাইস, এটা 850 কেজি মতো আছে স্যার। জি স্যার, এটার প্রাইস 5 লাখের মতো হবে স্যার। 5 লাখ। জি স্যার, মোটামুটি বড় সাইজের। জি স্যার, বড় সাইজের মহিষ। পুরুষ মহিষ না? জি স্যার, আপনারা বাজার থেকে ছোটবেলায় কালেক্ট করেন? না, মহিষ স্যার ছোটবেলায় কালেক্ট করে না, মহিষ বড় অবস্থাতেই কেনা হয়। আর যে এইখানে যে গরু দেখতে পাচ্ছি আমরা, লম্বা সিংওয়ালা, এটা কি জাতের গরু? স্যার এগুলাকে বলদ বলা হয় স্যার। বলদ? জি স্যার। ইন্ডিয়ান থেকে আসে, আমরা হাট থেকে কালেক্ট করি আর কি স্যার। এগুলো কি আপনার মানুষজনের ক্রেতা আছে এগুলি না? জি স্যার, এগুলোর জন্য আলাদা একটা ক্রেতা আছে। আপনাদের কত গরু বিক্রি হয়েছে আপনার? গত বছর আমাদের প্রায় 650 মতো গরু বিক্রি। আর এবার আপাতত টার্গেট কত ছিল আপনার? স্যার এবার আমাদের 500 গরুর টার্গেট আর কি স্যার। আমাদের প্রায় 200 প্লাস গরু বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ। এই বলদগুলির কিরকম আপনার প্রাইস কিরকম? স্যার এগুলোর প্রাইস একটু কম দাম হয় নাকি? না স্যার, বলদের প্রাইস মাংস বেশি আছে স্যার। এটা যে কালো যেটা উল্টা লম্বা, এটা 4 লাখের মতো স্যার। মাংসের পরিমাণ বেশি। কত হবে এটার প্রাইস? এটা 4 লাখের মতো স্যার। 4 লাখের মতো। স্যার এটা লাইভ ওয়েট আছে আপনার 666 কেজি, 670 কেজি ধরে তো। ঠিক আছে, তার মানে মতো মাংস হবে। এটাও মনে হয় এরকম কাছাকাছি হবে। জি স্যার। তো এই গরুগুলোর যে কয়টা করে দাঁত? আমরা সাধারণত যে 2 দাঁতের গরু কুরবানি হাটে খুব জনপ্রিয়, মানে একটু ইয়াং থাকে তখন মাংস একটু স্বাদ পাওয়া যায়। এই গরুগুলির দাঁত কি শতকে, যেমন এই গরুটা যেটা হয় সেটা কি সব ম্যাক্সিমাম 4 দাঁতের গরু নাকি আপনার? স্যার 4 দাঁত, 6 দাঁত। 4 দাঁত, 6 দাঁত। জি স্যার, কিছু 8 দাঁতেরও গরু আছে। 6 দাঁতের। জি স্যার, যেগুলা বড় সাইজের আছে এগুলো স্যার 6 দাঁত, 8 দাঁত। আর ছোট যেগুলি আছে? জি স্যার, ওইগুলা 4 দাঁত আছে স্যার। তাহলে এই গরুগুলি 6 দাঁত যেহেতু হলো আপনার কোরবানির সময় তো 2 দাঁতের গরু বা 4 দাঁতের গরু আমি যেটুকু জানি আর কি, যে আমরা তো অনেক ছোটবেলা থেকে গরু কিনি বাজারে গেলে, আমরা সাধারণত 2 জাতের গরু খুঁজি আর কি। তো এটা গতবার বিক্রি হয় নাই নাকি? এই কারণে মানে গরুগুলি এতদিন পর্যন্ত আপনার বিক্রি করতে পারেন না না? স্যার, আমাদের আপনারা কি কোরবানি ছাড়া গরু বিক্রি করেন না নাকি? না স্যার, কোরবানি ছাড়া শুধুমাত্র কোরবানির পারপাসে কোরবানি এই জন্য আপনাদের আছে। আমরা বড় গরু লালন পালনের দিকে বেশি মনোযোগ দেই আর কি স্যার। তো সেক্ষেত্রে বড় গরু করতে হইলে পারে গরুটা আমাকে 2 বছর 3 বছর লালন পালন করা লাগে স্যার। তো সেক্ষেত্রে সেই গরুটার দাঁত 6 দাঁত, 8 দাঁত এরকম হয়ে যায় আর কি স্যার। আর ছোট গরু যেগুলো স্যার, এগুলো 2 দাঁতের হয়, যেগুলো ছোট সাইজের আর কি স্যার।
ছোট গরু। আর বড় গরুর ক্ষেত্রে স্যার 6 দাঁত 8 দাঁতের মানে হবে। আপনার যে 10 মাসের গরু যেগুলো বাজার থেকে কিনেন সেগুলো যদি 1 বছরের মধ্যে আপনার বিক্রি করতে পারেন তখন ওগুলি 2 দাঁত 2 দাঁত থাকে। হয়, জি স্যার। যদি ওই 1 বছরের মধ্যে বিক্রি না হয় কোনো জি, কারণে, তাহলে সেগুলি আরো 1 বছর পালার পর বিক্রি সেগুলি 4 দাঁত জি, হয়ে যায় আর কি। স্যার আমরা ওগুলা কালেক্ট করি ওভাবে জেনে যে এটাকে আমার 2 বছর লালন পালন করতে হবে, এটা এত কেজি ওয়েট হবে। জি, স্যার। তো ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি যে আপনার এই খামারে আপনাদের যে কর্মনিষ্ঠ যে পরিচয় দিচ্ছেন, আপনারা গরুগুলি দেখেই সেটা বোঝা যায় যে আপনারা যে কষ্ট করে যে গরুগুলিকে লালন পালন করছেন সেটা গরুগুলির স্বার্থ রেখে যে কেউ এটা অনুধাবন করতে পারবে যে এখানে আপনারা অনেক কষ্ট করে গরুগুলি লালন পালন করেন। তো আমি আশা করি এবং দোয়া করি যেন আপনাদের খামারের জন্য ভবিষ্যতে উন্নতি হয় এবং বাংলাদেশে আমাদের মানুষ যেন অন্য কোনো জায়গায় অন্য কোনো দেশ থেকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যেন গরু কালেক্ট করতে না হয়, আমাদের দেশীয় গরুতে মানুষ যেন সমৃদ্ধ হতে পারে এই দোয়া করে, এবং ভবিষ্যতে যেন আরও খামার এরকম আপনাদের বড় পরিসরে যেন খামারের বৃদ্ধি হয় সেই দোয়া করে আমি আজকের মতো আপনার এই শেষ করছি। ধন্যবাদ স্যার। জি স্যার, আপনাকে ধন্যবাদ।